সকাল সকাল উঠে ক্লাসে গিয়েছিলাম আর বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এরপর তো টায়ার্ডনেস কাজ করছিল, আর কিছুই করতে মন চাচ্ছিল না। এদিকে আবার ক্ষুধাও লাগছে। দেখলাম যে কাল তো রান্না করাই লাগবে, এই জন্য আমি এক পদেরই রান্না করব আজকে। তো ভাবলাম ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে, সেই যেহেতু রান্নাই করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এর মধ্যে আমি বেগুনটা কেটে নিয়ে কড়াইতে ফার্স্টে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু লাল লাল করে নিচ্ছি। এরপর দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্সড করা। এরপর আমার মশলাটা পুড়ে যাচ্ছিল বলে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। দেন এখানে লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিলাম। এর ফাঁকে আমি আবার একটু গ্রিন টি খেয়ে নিলাম, যেহেতু মাথাটাও অনেক ধরেছিল, সারাদিন বাহিরে ছিলাম, রান্না করার কোনো এনার্জিও ছিল না। তারপর ভাবলাম যে না, রান্না তো করতেই হবে, খাইতে হবে। আর আজকে অনেক ঠান্ডা পড়েছে। এই তো আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। এরপর আমি একটু এটাতে দিব টমেটো, যেহেতু শীতের সময় আমি একটু তরকারিতে টমেটো দেওয়া পছন্দ করি। এরপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি একসাথে। এরপর দিয়ে দিব এখানে বেগুন, বেগুনের সাথে আমি একটু আলুও দিয়েছি। বেগুনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এবার নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। আর আমি কিন্তু বেগুনে বেশি পানি দিইনি, কারণ বেগুন থেকে এমনি একটু পানি বের হয়। আর এইদিকে আমি যে গ্রিন টি বানিয়েছিলাম এটা একটু খেয়ে নিলাম। দেখুন বেগুনটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, এখানে আমি অল্প একটু পানি দিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।